নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন সকালবেলা, তো সকল দর্শক বন্ধুদের জানাই সুপ্রভাত। আর মা এসছে, দাদার মেয়ে এসছে, প্রিয়াঙ্কা, আয়ুষ, ওরা সবাই আছে ঘরের ভিতরে। আয়ুষ একা উঠেছে, আর ওরা দুই বোন আর মা এখনও ওঠেনি। আর আমি এখন প্রভাতী কাজবাজগুলো সেরে নেব। তো সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটি নতুন পেলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি একটি ফলো করে দেবেন। তো এখন আমার এই যে পোষ্যগুলো আছে, এদেরকে আগে বের করব, জলখাবার দেব, তারপরে নিজেদের খাবার জোগাড় করব। আর বাসি কাজগুলো তো সারতেই হবে। সুরভি আর শুকুরির ওই উঁচুটায় বেঁধে দিয়ে এসছে, এগুলো সব জল জল কাদা কাদা হয়ে গেছে। আর ছাগল একটা জিনিস, জল কাদা বা গায়ে এক ফোঁটা জল পড়লে এত চিৎকার করবে, ও জল একদম সহ্য করবে না, রোদ তাও সহ্য করবে। আর যত দিনে দিনে বৃষ্টি হচ্ছে, মাঠ ঘাট পুরো সবুজ হয়ে উঠছে, একদম সবুজের সমারোহ। তার ভিতরে আমরা একটা পরিবার এখানে বাস করছি এখন। কারণ গণেশ দ্বারা ঘর ভাঙার পর ওরা ছেলের বাড়িতে থাকে, এসে কাজ করে, আবার ও বাড়িতে চলে যায় বেশিরভাগ। এখন আমরা একদম একা। বড় আলু গাছ লাগিয়েছিলাম, আপনাদের মনে থাকবে। তো প্রত্যেকটা গাছ কিন্তু বেরিয়ে কত দূর করে উঠে গেছে দেখুন। ওখানেও উঠে কলা গাছ আঁকড়ে ধরেছে। আর এখানে তো এই তো সীমার ন্যাচারাল ব্লগ আঁকড়ে ধরছে এবারে। পেঁপে গাছগুলো এই বৃষ্টি পাচ্ছে বলে বেশ বড় বড় হয়ে উঠেছে। সব গাছ বড় হয়ে গেছে, আলু গাছ। বাবা, সারাদিন বাড়ি ছিলাম না, ছাড়া হয়নি, বিরাট কষ্ট হয়েছে ঘরের ভিতরে। মাটি ভালোই আছে, কিন্তু এত পোকা লেগে যাচ্ছে। আলম শাকটা কি সুন্দর হয়েছে। ওরে বাবা, এই তো বৃষ্টির জল সঙ্গে মাটি ধুয়ে এমন ভাবে ঢুকে স্তর পড়ে গেছে, ছাই তার উপর চাপা পড়ে একদম চেপে গেছে। কাঠ দিয়ে খুঁড়ে তারপর ছাই বের করতে হচ্ছে। খালি চোখে দেখে মনে হচ্ছে মাটি, ওগুলো ছাই না। বর্ষা হয়েই বালি মাটি সব ভিজে চলে যাচ্ছে। তাই বসে থাকলে ভাত পান্তা দেওয়া যায় না, শুকনো খাবার দিতে হয়, যেটাতে জল কম থাকে আর খাবারটা অনেকক্ষণ পেটে থাকে। কারণ এই আজকে উঠেছে, আবার হয়তো দুদিন পরে উঠবে, তার জন্য।
রাজা ওর সঙ্গেই ট্রিটমেন্ট পাচ্ছে, আমার সঙ্গী বলে একই খাবার। এই রাজার ভাত পান্তা যা দাও খেয়ে নেবে, অসুবিধা নেই, কিন্তু রানীর জন্য ও একটু ভালো খাবার পেয়ে যাচ্ছে। তুমি রেডি? আয়ুষের সকালে পড়া আছে, আয়ুষ রেডি হয়ে বেরিয়ে পড়েছে। যা রাজা, বাইরে চলে যা, সারাদিন ওর ধারে বসে থেকে লাভ নেই, চলে যা চলে যা, সন্ধ্যাবেলায় এসে আবার ওর ধারে বসবে। তো ঘরের ভিতরে আছে আর আমি তো আছি, কোনো চিন্তা নেই, যা, ওর কেউ কিছু করতে পারবে না, আমি তো আছি। তুই নিশ্চিন্তে ঘোর, চান কর, খা, ঘাস খাবি, চেহারা ভালো হবে। টাটা সোনা। আজকে একটা রৌদ্র ঝলমলে সকাল, এখন প্রায় দিন মেঘলা আকাশ আর ঝোড়ো হাওয়া বয়, ওয়েদারটা নর্মাল থাকে না সাধারণত। আজকে দেখছি বেশ সুন্দর একটা ঝলমলে দিন, সারাদিন কেমন যাবে দেখা যাক। দুটো ব্যারেল নিয়ে গেলে না? ও আমি দেখিনি, আমি ভাবলাম আর একটা সেদিনকার মতো ফাটিয়ে দিলেন। সামনে সামনে বাঘ দেখেছি। দুপুরবেলার থেকে তো আর বাইরে আসিনি, আজকে ভালো রোদ ছিল, আর এখন বিকাল হয়ে গেছে, জামা কাপড় তোলা, বিকালের যে সমস্ত কাজকর্ম সেগুলোই সারছি, আর সবাই এই ঘুরে বেড়াচ্ছে। আজকে বিকালের দিকটা আবার বেশ ঠান্ডা হাওয়া, কিন্তু ওই কোনাটা খুব মেঘ করেছে। ওইটা তোলে, এটা তোর ফুল গাছের উপর পড়েছে। গুছিয়ে রাখো। এই পেঁপে গাছটা ঘরের মতো বেশ বড় হয়ে উঠতেছে আস্তে আস্তে। দড়ি দিলে লাউ গাছ দুটো বেঁধে দিতাম। দাও না, এখানেই তো দড়ি। কোথায় রেখেছো বলো তো? এখানেই তো রাখা আছে। পালং শাকগুলো দেখেছো আয়ুষ, কি সুন্দর হয়েছে। খাবে না? কালকে রান্না করবো চিংড়ি দিয়ে। গাঁদা গাছগুলো খেয়াল করলাম না, এত বড় হয়ে গেছে। পালং শাক দিয়ে চিংড়ি খাসনি? এটা কি নিরামিষ খাস পালং শাক? পালং শাক দিয়ে চিংড়ি নেই, কোনোদিন খাইনি। শুধু পালং শাক, অন্য কিছু দিতে হবে না অন্য কিছু সবজি দিয়ে করেছে, শুধু পালং শাক খাইনি। এই আরেকটা মোটা বাঁশটাই বাঁকবে না, ওর গোড়া ওই সোজা। ওকে এখন সেই সোজা উঠবে, ও আংড়ি বাঁধাতে পারলে উঠে যাবে। এরকম হয়ে গেছে, দেখে এরকম হয়ে গেছে। মা চালে যেন কি আর হয়েছিল, এখনো ফল হয়ে আছে ওর গায়ে। তোর
হ্যাঁ ওই তরুল। ফোটা মারো নামো নেমে ফোটা মারো। আস্তে করে লাবো। ওই তো ওইটা দাও না, চাকায় মারো না, এত বড় দুবার মারলেই ঢুকে যাবে। ব্যাস, আর মারতে হবে না, দড়ি টান হয়ে যাবে। আরে ওইটা আগে এটা দাও দে ও তো বাঁধবা বেড়ে বেড়ে তুলবো। বাঁধবা তো। ওর গার ওপর দিয়ে জড়িয়ে দাও। হ্যাঁ আমি এটা ধরি ওটা আগে মাথায় একটা বাঁধো নিচের দিকে। এটাকে ও এবারে নিজেরা ধরে নেবে, লাইনটা একটা বিশাল ব্যাপার। ওর মাঝখানে মুন্ডু ঢুকিয়ে দিচ্ছে হালকা। ও না দিলেও আমনা আমনি একা একা উঠে যেত কোনো না কোনো একটা জায়গা পেয়ে। ওই ধারটা ওইটাকে ওই ঘেরায় গিয়ে উঠে যাবে। হাতে লাগছে। এই যদি গতবারের মতো এই এই লাউ গাছ এবার যদি তুমি জাল করে দিতে তা পুরো এটা লাউ বাগান হয়ে যেত। ও জাল ছিঁড়ে হলো লাউ হারিতে। লাউর ভারিতে জাল ছিঁড়ে ফেলবে এরকম 1 কিলো 1.5 কিলো হলে কেটে নিতে হবে সবুজ সবুজ করে। যখন লাউ ধরে সেই যদি গাছ যদি হবে তো ও সময় একটা কেটে খেতে খেতে আর একটা পেকে জাল ছেড়ে যাবে। ভালো লাউ গাছ যদি হয়, ওই যে এত লাউ ধরবে, এই লাউ গাছটা ভালো হবে তোমার তখন আর ইয়ে থাকবে না। মনে হচ্ছে হতে পারে চেয়ারা। আমার লাউ থেকে লাউ ডাঁটা পাতা খেতে ভালো লাগে। গাছটা লাউ গাছে বিশাল লাউ ফলে। আর ওই চালে দিচ্ছে চাল ফুটো হয়ে লাউ ঝুলবে দেখবে। ওরে বাবা, আমি ঘাস পাবো। তুমি এই এই চটার গায়ে বেঁধে দাও, তুমি পাবে না। ও ওরা হাত যাবে না। হবে না হবে না, হুমড়ি খাবে। এবারে রাস্তা দেখে নেবে। তোমার পিছনটায় মেঘ করেছে দেখো, সেগুলো হতে ঝড় আসবে নাকি? তাড়া দিল বলে ঝড় আসবে মানে। আর এধারে তো গেছো মেঘ, গাছের মতো হয়েছে। তোর কি হবে? এটা তো security। আর এখন এবারে তো বাঁধতে হবে লাউ গাছ। হ্যাঁ, লাউ গাছটা বাঁধবো, কিন্তু কি দিয়ে বাঁধবো না ভালো দূর। কি খবর, তুমি বসে আছো? তার একটা কারণও আছে, ও ছাগল জল খাওয়াতে যাচ্ছিল, ও হোঁচট খেয়েছে, খেয়ে পার কাঁচা নখ উল্টে গেছে। নখ উল্টায়নি, সামনে চামড়াটা উল্টে গেছে। উল্টে গেছে অনেকটা অনেকটা। নখটা উল্টে যাবে। ও বাবারি, হাত সরা মানুষ দেখে 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 সেই চামড়াটা কেটে তখন বললাম আমি তুলে দেই। এ বাবারি, দেখলে না গাছ শিশু করে হলো। একবার ভাইয়ের কাটে তো একবার বোনের কাটে। আমার 2 ছেলে মেয়েরা নখটা অর্ধেকটা উল্টে গেছে, মানে ওই নখটা তুলে দিতে হবে। আমার ভাইয়ের যে মলম আছে ওইটা লাগিয়ে নেবে। আমার এখানে এখনো ব্যথা। ওখানে ব্যথা, কালকের পিসে মশাই বরফ দিয়েছিল, তুমি আজ রাত দিল। শক্ত হয়ে গেছে তো ওই বরফটা দিতে পারলে না দুপুরবেলা? বরফ নেই। কে বলেছে? পেপসিটা যে নিয়ে ধরে বসেছিলে ওটা কি ছিল? খেয়ে নিয়েছো। দেখতে দেখতে কিন্তু অন্ধকার নেমে গেছে, একদম গধূলি বেলা। সন্ধ্যাবেলা ইয়ে দৌড় করিও না। ছাগলগুলো ওই এরা এবার ওঠার জন্য এবার আমাদের ধারে এসছে। সারাদিন এদের মানে দেখা যাবে না কোন জঙ্গলের ভিতরে ঢুকে থাকবে। চারটা পাঁচটা ছটা ওই তো একটা, ওই তো একটা, ওই তো একটা। 4 5। এবার ধারে কাছে এসছে, মানে আমাদের তুলে দাও। ওই না, আবার বুঝে যাও। বাড়ি যাবি? কি আছে?
বাড়ি যাবি? নিয়ে যাব? ও কি অসাধারণ লাগছে, তুমি যে মাঠে নেমেছো জানো, মনে হচ্ছে খেলা করতে নেমেছো, খেলার মাঠ। হ্যাঁ সুরভির আগে বাচ্চা হবে, তারপরে সুপুরির হবে। ওঠো 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 সুরভি ওঠো। রাজা 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 আবার বেরিয়ে যাচ্ছি কেন? এই দেখি ও ঢুকছে, মানে দেখি তো হাতের ডিমের তরকারি ওখানে মানে। ভাই এত ঘাস হয়েছে, ভয় লাগে ভিতরটা। হ্যাঁ চল রাজা চল রাজা চল। এবারে ঢুকছে। ভয় পাচ্ছে, তখন ভয় পাচ্ছিল একা, এদের সঙ্গে ঢুকবে, এদের সঙ্গে বেরোবে বল সঙ্গী বার ঢুকে যাচ্ছে। না। চল চল। দিন ওর খাওয়া এই ভাঙা টুলটা ওই টুলটা এখানে থাকে, এখানে বসে বসে রান্না বান্না যখন করা হয় সে তো হবে, কিন্তু এটা কাজ হয়ে গেছে, আপাতত রেখে আসি। সন্ধ্যাবেলা এখানে বাসন মাজতে বসেছি, আর মশা মনে করছে একটা চারা পেয়েছি খাবার, খেয়েও নিচ্ছে, মারতে পারছি না। উফ, দেখো ছাই মতো উঠছে। দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল, আর এদিকে দেখছি ভালোই মেঘ করেছে, আবার না সেদিনের মতো ঝড় বৃষ্টি এসে যায়। ঘরে চলো নাকি একটু বসবে এখন বাইরে? মশা কামড়াচ্ছে না? স্বামীর হরলিক্স দিয়েছে? এটা বাকি চিনি ছাড়া। লক্ষ্মী মেয়ে, সবার জন্য মনে করে করে করেছে, কার চিনি ছাড়া, কার তোর হাতে একটু ঠান্ডা ভাত করি আর ডাল আর আলু যেরকম করে আমি করি, চালটা আমি ঝেড়ে দিচ্ছি। আমার গায়ে দাও, ভাত না খেলে গায়ে জ্বর হয় না, ওসব বিস্কুট টিস্কুট কাটতে পারো না, বিজি গায়ে। ফেলবে পাইল পাইল সর্বত। সন্ধ্যাবেলা সবাই মিলে একটু চা খাওয়া হচ্ছে, আর বলতে বলতে ঝড় উঠেছে, বুঝলেছ মা? হ্যাঁ জ্বর উঠে গেছে। রাত্রের খাওয়া দাওয়া শুরু হয়েছে, আজকে তো একটা বিশেষ দিন, সবাই একটু আনন্দে ব্যস্ত ছিলাম, সবাই বাড়িতে আছে তো, সবাই বাড়িতে থাকলে একটু পরিবেশটাই আলাদা হয়ে যায়, প্রতিদিন চারজনে নিজেদের মতো থাকি, আজকে বাড়িতে আরো দুজন সদস্য আমাদের বেড়েছে, তো সবাই মিলে আনন্দ গল্প করছিলাম সন্ধ্যা থেকে, আর ভিডিও ধরা হয়নি, তো মেঘ করেছিল খুব, বৃষ্টিও হয়নি। আর এখন এই ডালটা প্রিয়াঙ্কা রান্না করে, তার দুপুরে পটলের তরকারি ছিল, তো সেই দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। দিদি খুব ভালো হয়েছে ডালটা, ভালো হয়েছে। হ্যাঁ সবিন দিয়ে একটু ওর সঙ্গে জিভে জায়গায় জায়গায় খাচ্ছে, কি করবে।